এখন 7 নম্বর কোশ্চেনে আসি। কি বলছে, যদি a প্লাস বি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3m। আচ্ছা, অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে বলছে, তাই না? আচ্ছা, প্রমাণ যেহেতু করতে বলছে, এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল টু 3m, এটা আমরা প্রমাণ করব। a প্লাস বি ইজ ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন এবং এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব। আচ্ছা, এম কিউব প্লাস 2p কিউব। এখন এম এর ভ্যালু তো আমার এখানে দেওয়াই আছে, আমি এটা বসাই। এ প্লাস বি হোল কিউব, আর পি এর ভ্যালু কত ছিল? এ কিউব প্লাস বি কিউব প্লাস 2 ইন্টু পি কিউবের ভ্যালু ছিল এ কিউব প্লাস বি কিউব। ওকে, ফাইন। এখন যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে এখানে যে এম কিউব প্লাস 2p কিউব ইজ ইকুয়াল টু 3m, তো এক্ষেত্রে আমরা কি করব? আমরা এই যে এ কিউব প্লাস বি কিউব এটাকে আবার সূত্রে ভাঙাবো, আর এ প্লাস বি হোল কিউবকেও আমরা একটু শর্ট করে নিব। তো শর্ট করে নাও। এ প্লাস বি হোল কিউবকে কিন্তু এভাবে লেখা যায় না, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। কারণ কি, এ প্লাস বি হোল কিউব মানে কিন্তু এখানে 3টা এ প্লাস বি আছে, তাই না? 3টা, তো এখানে এখানে আমরা 2টা রাখলাম আর এখানে একটা, প্লাস 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউব। ওকে, তো এখন 2 এ কিউব প্লাস বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র তো আমরা জানি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কোনটা? এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে দুইটা, একটা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি, আর একটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তো যেহেতু আমি প্রমাণ করব, এক্ষেত্রে তো আমার মান নির্ণয়ের এই সূত্রটা তো দরকার নাই, আমি এখন ইউজ করব এইটা। তো বসাও এ প্লাস বি। এখন দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু একটা সূত্রে পড়ে, কোন সূত্রে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে সেকেন্ড যে সূত্রটা সেটা আমরা ইউজ করলাম এখানে। তো এখন একটু ভালো মতো খেয়াল করো, এই জায়গাটা এ প্লাস বি সাথে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আসলো। এখন এই যে এ প্লাস বি আর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই দুইটা কিন্তু এখানে গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে না মাঝখানে? আবার এখানে প্লাস দিয়ে আমরা আরেকটা গুণ অবস্থায় দুইটা পাইলাম, যে 2a প্লাস বির সাথে আবার এটা গুণ অবস্থায় আছে। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এই দুইটা জায়গায় কিন্তু এ প্লাস বিটা কমন আছে, এখানেও এ প্লাস বি আছে এবং এখানেও এ প্লাস বি আছে। আমরা যদি একটা এ প্লাস বি কমন নেই, তাহলে কি দাঁড়ায় দেখো তো? এ প্লাস বিটাকে কমন নাও। তো কমন নিলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো অবশ্যই, সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে এটা লিখলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস দাও, আর সাথে কি আছে 2 ছিল ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কি আমরা লিখতে পারি না? এই যে যেহেতু দুইটা জায়গায় একই ভ্যালু আছে, এ প্লাস বি এবং এ প্লাস বি, তো আমি কমন নিয়ে নিলাম। আচ্ছা, এটা যদি বুঝতে কষ্ট হয় তাহলে আমি এখানে একটু ছোট করে দেখাই, খেয়াল করো। ধরো এক জায়গায় আছে 2a প্লাস আরেক জায়গায় আছে 2ab, বা আমি ধরে নিলাম যে এখানে 2ab নাই, এটাকে আমি 3 করে দিলাম, যে 3ab আছে। এখন এই যে এই দুইজনের মধ্যে আমার কমন কিন্তু এ আছে। এখন আমি যদি এ কমন নেই তাহলে কিভাবে দাঁড়াবে? প্রথম অংশ হবে 2 এবং সাথে যেটা আছে প্লাস 3b, এভাবে লিখতে পারি না? এটাও কিন্তু সেম, যে এই দুইজন গুণ অবস্থায় আছে, এই জন্য প্রথমে এ প্লাস বি লিখলাম, তো পরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা, আর সাথে যেহেতু আবার 2a প্লাস বি আছে, 20a প্লাস বি, তো এ প্লাস বিটার তো আমার সামনেই চলে গেল, আর 2 এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এইটা কেমন?
তো আমরা এখন কমন নিয়ে নিলাম। ফাইনালি কি করব, এখন যোগ বিয়োগ করবো। এই যে এটার ভেতরে কিন্তু যোগ বিয়োগ চাই, খেয়াল করো। এ প্লাস বি, আর সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে এখন ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 2 এর সাথে এটা গুণ করে দাও, 2a স্কোয়ার, আবার 2 এর সাথে মাইনাস ab গুণ করলে কি হয়, মাইনাস 2ab প্লাস, আর এই 2 এর সাথে বি স্কোয়ার গুণ করলে হয় 2b স্কোয়ার। কেমন? তো এখন যদি ভেতরে যে যোগ বিয়োগ যায়, এটা যোগ বিয়োগ করে নিতে হবে। তো কি কি জিনিস এখানে কাটা যায় দেখো, 2ab আর মাইনাস 2ab, প্লাস 2ab মাইনাস 2ab কাটা গেল। তো সাথে কে থাকবে, এ স্কোয়ার 2a স্কোয়ার, লিখো এ প্লাস বি। এ স্কোয়ার, একটা এ স্কোয়ার দুইটা এ স্কোয়ার, কয়টা হবে, তিনটা এ স্কোয়ার। আর বি স্কোয়ার, একটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার, কয়টা হলো, তিনটা বি স্কোয়ার। এখন দেখো তো, 3a স্কোয়ার 3b স্কোয়ার, এই দুইটার মধ্যে কি কমন যায়, 3 কমন যায় না। এ প্লাস বি ইন্টু ইন্টু দিয়ে নাও 3, কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো এখানে কিন্তু সবাই গুণ অবস্থায় আছে, এ প্লাস বিটাও গুণ অবস্থায় আছে, 3ও গুণ অবস্থায় আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারও গুণ অবস্থায় আছে। আমরা এখন কি করতে পারি, এ প্লাস বি সমান সমান কি ছিল, এই যে আমার এখানে তো দেওয়া ছিল এ প্লাস বি ইজ ইকুয়াল টু এম, ছিল না? এ প্লাস বি ইজ ইকুয়াল টু এম ছিল, এম লেখো, ইন্টু 3 দাও, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের এন ছিল। তো এটাকে আমরা এন লিখতে পারি না, বা একটু গুছায় যদি লিখি 3m n ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে আমরা এখানে লিখবো কি শোড, শোড লিখে দিব। এরপর নেক্সট 8 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। এই প্রশ্নগুলো সহজ আছে, দেখো মান নির্ণয় করতে বলছে আমাদেরকে। a প্লাস বি ইজ ইকুয়াল টু 3, এ বি ইজ ইকুয়াল টু 2 হলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, আবার এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে। তো প্রথমত আমার কি কি ডাটা দেওয়া আছে সেটাকে তুলো। দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3 আর এ বি ইজ ইকুয়াল টু কত, 2। ওকে, তো এখন আমাদের বের করতে হবে, ক নাম্বার প্রশ্নে বলে দিছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার ভ্যালু আমাদেরকে বের করতে বলছে, এটার ভ্যালু কত হবে। তো একটু দেখো তো, আমরা সূত্রের দিকে আসি, এটা কোনটার সাথে ম্যাচ করে, এটা কি এটার সাথে ম্যাচ করে। এ কিউব প্লাস বি কিউব মানে আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের সাথে কিন্তু এটা একটা সিমিলারিটিস আছে, কিন্তু সাথে আবার দুইটা জিনিস আছে, এ কিউব প্লাস বি কিউব আবার এ প্লাস বি। এখন অলরেডি কিন্তু এ প্লাস বির ভ্যালুটা আমি জানি, কিন্তু এ কিউব প্লাস বি কিউবের ভ্যালুটা কিন্তু আমি জানি না। তো যদি এরকম হয় যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ভ্যালু বের করতে বলছে, তো এই সূত্রটা আমরা প্রথমে তুলে দিয়ে যদি এটাকে ওই পাশে পাঠায় দেই, তাহলেই তো আমার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা বের হয়ে যাচ্ছে, তাই না? খেয়াল করো ভালো মতো, এই সূত্র থেকে যদি আমরা এ প্লাস বিটাকে বাম পাশে সরাই দিতে পারি, তাহলেই তো এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা বের হয়ে যাচ্ছে। তাহলে লেখো, আমরা জানি আমরা কি জানি, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। তো প্রথমে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালুটা বের করতে হবে। তো এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কিভাবে বের করব? এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু বের করতে হলে আমাদেরকে চলে যেতে হবে এই সূত্রে, এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। কারণ এই জায়গাটায় আমার এ বি এর ভ্যালুটা আমার দেওয়া আছে, এ বি ইজ ইকুয়াল টু 2, আর এ প্লাস বি এর ভ্যালুটাও দেওয়া আছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3। এখন এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
এখন a প্লাস বি এর ভ্যালু কত দেওয়া ছিল? 3 ইজ ইকুয়াল টু না, সরি, এখানে মাইনাস 3ab, 3 ইন্টু ab এর ভ্যালু কত? 2 ইন্টু a প্লাস বি, এই a প্লাস বি এর ভ্যালু কত ছিল? 3। অবশ্যই ব্র্যাকেটে লিখে দিবা মান বসিয়ে, তা না হলে কিন্তু 1 নাম্বার কেটে দিবে। এখন এখান থেকে ভ্যালু কত আসে? 3 কিউব 27 মাইনাস, এটা গুণ করলে কত হয়? 6 3 6 18। এখান থেকে কত পাচ্ছ? 9 পাচ্ছ না? এ কিউব প্লাস বি কিউব এর ভ্যালু কিন্তু 9 পেয়ে গেছে। এখন এই 9টাকে যদি এখানে বসাই দিতে পারো, আর a প্লাস বি এর ভ্যালু তো 2 আছেই, তো এই a প্লাস বি আর a প্লাস বি এটাকে ওই পাশে মুভ করলেই a স্কোয়ার প্লাস a প্লাস বি স্কোয়ারের মানটা বের হয়ে আসবে। তো লেখো তাহলে a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখে নিলাম। এই লাইনটা না লিখে সরাসরি 1 নং থেকে পাই, এটাকে যদি ইকুয়েশন নাম্বার 1 দাও, আবার এখানে লিখতে পারো যে 1 নং হতে পাই, এটা কিন্তু সরাসরি বসাই দিতে পারবা, ওভাবেও হোক। আমি বোঝার জন্য আবার লিখলাম এটা। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত পাইছি? মাত্র 9 পাইছি, ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এ প্লাস বি এর ভ্যালু কত দেওয়াই তো আছে এখানে, 3 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো গুণ অবস্থায় আছে, 3টাকে ওই পাশে পাঠাই দিলে ভাগ হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কাটাকাটি করো, কত হয়? 3 3 9। এটাই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। এবার খতে আমাকে বলছে কি, এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত? আমরা কিন্তু উপরে অলরেডি এ কিউব প্লাস বি কিউবের ভ্যালুটা কিন্তু বের করে আসছি। এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত আসে এখানে? এই যে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত আসলো? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখান থেকে কি আমরা এই যে 9 পাই নাই? তো আমরা এইটুকু করলেই তো এ কিউব প্লাস বি কিউবের অ্যান্সার হয়ে যাবে। পরের যে ম্যাথটা আছে 9 নাম্বার, ওই 9 নাম্বার ম্যাথটাও সেম, যেটা করবা 9 নাম্বারটাকে এস ডাব্লিউ করবা, 9 এস ডাব্লিউ। এবার আসি 10 নম্বর ম্যাথে আমাদেরকে কি বলছে? এম প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু এ হলে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব এর মান নির্ণয় করো। তো মান নির্ণয় সূত্র তো আমরা জানি, এ কিউব প্লাস এটা কি বি কিউব না? এই যে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। যদি মাইনাসের ক্ষেত্রে হয় এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি এর মান কিন্তু বলে দিছে এখানে, এম প্লাস ওয়ান বাই এম ইজ ইকুয়াল টু এ, এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি ছিল? এ প্লাস বি হোল কিউব, এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এভাবে সাজাবো, মাইনাস 3a বি ইন্টু এ প্লাস বি। এখন এম প্লাস ওয়ান বাই এম এর ভ্যালু কত দিয়ে দিছে? এ দিয়ে দিছে, লিখে ফেলো এ কিউব মাইনাস এম আর এম তো কাটা যাবে, এখানে 3 থাকবে, আর এম প্লাস ওয়ান বাই এম এর ভ্যালু কত তো বলেই দিছে, এ সমান সমান হবে এ কিউব মাইনাস 3a। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরেরটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এটা অ্যাপ্লাই করলে দেখবো যে সেম এরকম টাইপেরই একটা অ্যান্সার আসবে, ফরম্যাটটা সেম। তাহলে 11 নম্বরটা এস ডাব্লিউ করবা। 12 নম্বর ম্যাথে আমাদেরকে বলছে এ মাইনাস ওয়ান বাই ইজ ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই কিউব ইজ ইকুয়াল টু 4। ওয়েল, এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো ভেরি ইজি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তো আমি জানি এখানে, তো লিখে ফেলো লেফট হ্যান্ড সাইড সমান সমান এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে করছি, সূত্র ভাঙাও, এ মাইনাস বি হোল কিউব
এই যে এই ফরম্যাট অনুযায়ী এ মাইনাস বি হোল, তারপরে কি প্লাস 3ab, এই যে এ বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস, এখানে এ আর এ কাটা যাবে যেহেতু গুণ অবস্থায় আছে। এ মাইনাস ওয়ান বাই এর ভ্যালু কত দেওয়া ছিল এখানে 1, তাহলে লিখে ফেলো 1 কিউব প্লাস 3 ইন্টু এ মাইনাস ওয়ান বাই এর ভ্যালু কত 1। 1 কিউব করলে 1ই হয়, 3 এর সাথে 1 গুণ করলে 3 ইজ ইকুয়াল টু কি দিবা, রাইট হ্যান্ড সাইড শর্ট। 13 নম্বর কোশ্চেনে আমাকে বলছে যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। আর খ নম্বরে বলছে বি প্লাস সি হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab ইজ ইকুয়াল টু 1। দুইটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে ক নম্বরটা আগে করি। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন যদি বলি এ প্লাস বি তো আছে, সিটাকে ওই পাশে আমরা পাঠাইতে পারি, এ প্লাস বিটা রাখলাম আর ওই পাশে সি পাঠাই দিলে হবে মাইনাস সি। এখন এই বোথ সাইডে আমরা কিউব করব, এ প্লাস বি হোল কিউব আর এখানে মাইনাস সি হোল কিউব। উভয় পক্ষকে আমি ঘন করে নিলাম, যে উভয় পক্ষকে ঘন করে। এখন এ প্লাস বি হোল কিউবের সূত্রে কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব এটা ছিল। পরে আমরা যখন এখান থেকে 3ab কমন নিলাম তখন এই সূত্রটা বেরোয়ছিল না, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাই ছিল আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র। এই সূত্রটাই এখানে আমরা বসাবো। কি বসাবো? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি আর মাইনাস সি কিউব যেটা আছে সেটাই থাকলো। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab আর এ প্লাস বি এর ভ্যালুটা মাইনাস সি সমান সমান মাইনাস সি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস গুণ করলে তখন এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস 3abc গুণ করলে আর এ পাশে থাকবে মাইনাস সি কিউব। তো আমার কোশ্চেনে কি চাইছিল, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। এখন এই মাইনাস সি কিউবটাকে যদি আমি এই পাশে নিয়ে আসতে পারি আর এটাকে যদি ওই পাশে নিয়ে আসি তাহলেই তো আমার প্রমাণ হয়ে গেল। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3abc। জাস্ট আমরা সাইড চেঞ্জ করছি। এটা আমার ক নম্বরের অ্যান্সার শর্ট। এবার খ নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব। এটাও আমাদের প্রমাণ করতে বলছে। তো প্রমাণ করার আগে আমাদেরকে এখানে কি দিছিল আমরা একটু দেখি। বলছে যে যদি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুইটা সমান হবে। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি সাইড চেঞ্জ করে নিই, সাইড চেঞ্জ করলে কিন্তু বি প্লাস সি, এই যে বি প্লাস সি তারপরে সি প্লাস এ প্লাস বি এটার ভ্যালুগুলো কিন্তু পাবো। বি প্লাস সিটাকে যদি প্রথমে রাখো, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাসে হবে, এবং দিয়ে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 0 আবার লিখলাম। এখন সি প্লাস এটাকে রাখো এখানে, সি প্লাস বিটাকে ওই পাশে পাঠায় দাও, কি হবে মাইনাস বি। অনুরূপ ভাবে এ প্লাস বি ইজ ইকুয়াল টু প্লাস সিটা ওই পাশে চলে গেল মাইনাস। এখন কয়টা ভ্যালু পেলাম, বি প্লাস সি প্লাস এ আর এ প্লাস। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা তুলে ফেলি। লেফট হ্যান্ড সাইড সমান সমান বি প্লাস সি ডিভাইডেড বাই 3bc স্কোয়ার ছিল প্লাস
সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। এখন এটাকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে কি আসে? এই তিনটাকে লসাগু করলে কিন্তু 3abc আসে। তো 3abc এটার মধ্যে 3bc যায়, কি থাকবে? এ থাকবে, এ ইন্টু বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস পরেরটা 3ca তাহলে কি থাকবে এখানে? বি অ্যাবসেন্ট, তাহলে বি ইন্টু সি প্লাস এ হোল স্কোয়ার প্লাস 3ab। তো এখানে কি লাগবে? সি লাগবে, সি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। তো এখন বি প্লাস সি, এই যে স্কোয়ার এখানে মানগুলো বসাই দিব। এ এখন বি প্লাস সি এর ভ্যালু কত ছিল? এই যে বি প্লাস সি এর ভ্যালু ছিল মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি ইন্টু সি প্লাস এ। তো সি প্লাস এর ভ্যালু কত ছিল? সি প্লাস এ মাইনাস বি ছিল, মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সি ইন্টু এ প্লাস বি এর ভ্যালু কত ছিল? এই যে এ প্লাস বি ইকুয়াল টু ছিল মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3abc। এখন দেখো, মাইনাস এ হোল স্কোয়ার স্কোয়ার করলে তো আর মাইনাস থাকবে না। এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে মাইনাস উঠে যাবে, কি থাকবে? বি স্কোয়ার সেম অলসো সি স্কোয়ার ইন্টু সি। তো নিচে থাকবে কি? 3abc। আসে a কিউব, এখানে আসে b কিউব, এখানে আসে c কিউব, নিচে আসে 3abc। এখন দেখো তো, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের একটা সূত্র আছে না? সেই সূত্রটা কি ছিল? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটার সূত্রটা হচ্ছে a প্লাস b প্লাস c ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca প্লাস 3abc। এটা ছিল সূত্র। আর এই সূত্র যদি আমরা এখানে বসাই তাহলে কি আসে? a প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ প্লাস 3abc ডিভাইডেড বাই 3abc। যেহেতু এ প্লাস বি প্লাস সি এর ভ্যালুটা 0 ছিল, তো জিরোর সাথে যদি কোনো কিছু গুণ অবস্থা থাকে তো পুরাটা 0 হয়ে যায় না? এই অংশে পুরোটা আমরা 0 লিখবো প্লাস 3abc ডিভাইডেড বাই 3abc। কাটাকাটি করলে কি হবে? 1 হবে, ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড এই শোড। 14 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে? পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর হলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইজ ইকুয়াল টু 3p কিউ আর। দেওয়া আছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর। এখন উভয় পক্ষকে যদি আমরা ঘন করি বা কিউব করি, পি মাইনাস কিউ হোল কিউব ইজ ইকুয়াল টু আর হোল কিউব। এখানে অবশ্যই সাইড নোট লিখে ফেলবা যে ঘন করে পাই, সাইড নোট না দিলে নাম্বার কেটে দিবে। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো সূত্র অনুযায়ী বসাও এ মাইনাস বি হোল কিউব, তাহলে কি হবে? এ কিউব মাইনাস বি কিউব অর্থাৎ কিউ কিউব মাইনাস 3ab অর্থাৎ 3p কিউব ইন্টু পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর কিউব সমান সমান পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস
এখানে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু তো আর অলরেডি দেওয়াই আছে, তাহলে আমরা এখানে আর লিখতে পারি। পি মাইনাস কিউ এর বদলে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু আর সমান সমান আর কিউ লেখো। পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 পি কিউ আর সমান সমান আর কিউ। এখন এই আর কিউবটাকে যদি এ পাশে নিয়ে আসি আর মাইনাস 3 পি কিউ আরটাকে ওই পাশে নিই, তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউ ওই পাশে আসলে আর কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 3পি কিউ আর ওই পাশে গেলে প্লাস 3পি কিউ আর। এটাই হচ্ছে আমাদের প্রমাণ। এখন 15 নম্বর ম্যাথে আমাদেরকে বলছে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3 হলে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 63। এটাও আমাদেরকে প্রমাণ করতে হবে। দেওয়া আছে 2x মাইনাস 2/x ইজ ইকুয়াল টু 3। এখন লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব। এখন এটা লিখলাম, লিখে এটাকে গুণ করে দাও। গুণ করলে কি হবে? 8x কিউব মাইনাস 8/8 এর সাথে এটা গুণ করলে 8টা উপরে চলে যাবে আর নিচে আসবে এক্স কিউব। এখন একটু চিন্তা করো তো, 8x কিউবটাকে আমরা কি আরেকটু ভেঙে লিখতে পারি না? 8x কিউব আর 8/x কিউব এটাকে আমরা ভেঙে লিখতে পারি না? কিভাবে লিখবো? 2x হোল কিউব দেওয়া যায়। 2x কে যদি আমরা কিউব করি তাহলে তো 8ই হয়, 8x কিউব হয় না? মাইনাস এটাকেও সেম করব, 2/x হোল কিউব। বুঝতে পারতেছো যে 2 কে কিউব করলে 8 হয়, x কে কিউব করলে এখানে x কিউবই হবে। তো এটা কিসের মধ্যে পড়ছে? এই অংশটা, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, এটা a কিউব মাইনাস b কিউবের সূত্রে পড়ছে না? এই যে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি মান নির্ণয়ের? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস এই যে b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b। যদি ভ্যালু বসাই, 3 হোল কিউব প্লাস এখানে 2x আর x আর x তো কাটা যায়। x আর x যদি কাটা যায় তাহলে 2 দুগুণে 4, এই 4টা 3-এর সাথে গুণ হবে। 3 4 কত? 12 ইন্টু 3। 2x মাইনাস 1 2/x এর ভ্যালু কত? 3। তো 3 কে কিউব করলে হবে 27 আর এখানে হবে 3 বারং 36। দুটো যোগ করলে আমরা কত পাবো? এখানে 63 পাবো। ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। এখন আমরা 16 নম্বর ম্যাথটা করবো। 16 নম্বর ম্যাথে কি বলছে? a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউবের মান নির্ণয় করো। একটা বিষয় খেয়াল করো, a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব। যখন এরকম বড় কোনো রাশি থাকবে এগুলোকে একটু ছোট করে নিতে হবে। কিভাবে ছোট করব? a ইজ ইকুয়াল টু √6 প্লাস √5, এটা আমাদের দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে 6 মাইনাস 1 বাই a কিউব। এটার ভ্যালু আমি বের করব। আমরা যদি বলি যে আমাদের এখানে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 দুইজনের লসাগু কিন্তু a কিউব, তার মানে কি a কিউবটা a টু দি পাওয়ার 6 এর সাথেও আছে মাইনাস 1 এর সাথেও আছে। এখন দুইজনের মাঝখানে যেহেতু মাইনাস আছে, আমরা তো এটা কিভাবে লিখতে পারি? a টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস এখানে দিলাম 1 বাই নিচে আছে a কিউব। এভাবে কি লিখতে পারি না? দেখো, এটা থেকে কিন্তু এটা আসে, আবার এটা থেকে কিন্তু এটা আসে। কারণ পরের লাইনে যদি তুমি লিখো a কিউব আর a কিউবের লসাগু a কিউবই আসবে, আর উপরে যা আছে তাই হবে 1, এটাই কিন্তু আসে। কেমন? তো আমরা এটা মুছে দিই, এটার বদলে আমরা এটা লিখতে পারি
এখন খেয়াল করো তো, এ কিউব এ টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এ কিউব, এই পার্টটা যদি কাটাকাটি করি আমরা, তাহলে এখানে কিন্তু এ কিউব থাকে। তাহলে কি লিখতে পারি? এ কিউব মাইনাস 1 বাই এ কিউব। তাহলে আমাদের এই যে বড় অংশ থেকে আস্তে আস্তে ছোট অংশে বের হইলো না, এখন কি বের হয়েছে? এ কিউব মাইনাস 1 বাই এ কিউব। এ কিউব মাইনাস 1 বাই এ কিউব মানে কি? এটা কিসের মধ্যে পড়ছে? এটাকে আমরা বলতে পারি এ, এটাকে বি বলতে পারি না। এই যে দেখো, এ কিউব মাইনাস বি কিউব, এই ফরম্যাটেই তো এখন নিই। এই ফরম্যাটে যদি নেই, তাহলে প্রথম পার্টে আমাদের কি আসবে? প্রথম পার্টে আসবে এ মাইনাস বি, অর্থাৎ 1 বাই এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এটাই কিন্তু আমার আসবে। এ কিউব মাইনাস বি কিউবকে যদি আমি ভাঙি, সূত্র অনুযায়ী কিন্তু আমার এটা আসে। তো খেয়াল করো তো, আমার এখানে শুধু এ এর ভ্যালুটা দেওয়া আছে, 1 বাই এর ভ্যালুটা কিন্তু আমার দেওয়া নাই। এ ইজ ইকুয়াল টু যদি √6 প্লাস √5 হয়, তাহলে 1 বাই এর ভ্যালু কত হবে সেটা বের করতে পারবো না? পারবো। তো সেটা বের করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে যে এ ইজ ইকুয়াল টু √6 প্লাস √5। অতএব 1 বাই এ ইজ ইকুয়াল টু, 1 বাই এ ইজ ইকুয়াল টু আমরা লিখবো 1 উপরে থাকবে, নিচে থাকবে √6 প্লাস √5, অর্থাৎ এই এর ভ্যালুটাই আমরা নিচে বসাইছি, যে এর ভ্যালুটা। এখন যদি এভাবে ভগ্নাংশ আকারে থাকে, ভগ্নাংশ আকারে থাকলে কিন্তু আমাদের মানগুলো অনেক লেন্দি হয়ে যাবে। এজন্য আমরা যেটা করব, এ ইজ ইকুয়াল টু যেমন √6 প্লাস 5 সিম্পল, আমরা 1 বাই এর ভ্যালুটাকেও এরকম সিম্পল রাখতে চাই। উভয় পক্ষকে যদি আমরা, এই যে √6 প্লাস 5 এখানে আছে, এইটার অপোজিট অর্থাৎ √6 মাইনাস √5 এরকম ভ্যালু দিয়ে যদি আমরা উভয় পক্ষকে গুণ করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা ছোট ভ্যালু পাবো। তো উভয় পক্ষকে যদি √6 মাইনাস √5 দিয়ে গুণ করো, তাহলে উপরে 1 এর সাথে √6 মাইনাস √5, আর নিচে আমাদের √6 প্লাস √5 ছিল, সাথে গুণ করে দিলাম √6 মাইনাস √5 কে। খেয়াল করো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে পড়ছে না এটা? এই যে দেখো, √6 প্লাস 5 √5 √6 মাইনাস √5, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে পড়ছে। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে আমাদের √6 মাইনাস √5। এখন যদি √6 কে স্কোয়ার করা হয়, নিচে থাকবে √6 স্কোয়ার মানে 6 থাকবে, আর মাইনাসের মাইনাস √5 কে স্কোয়ার করলে 5 থাকবে। উপরে দিব যেটা ছিল সেটাই, 6 মাইনাস 5, 1 থাকে নিচে, আর উপরে থাকে √6 মাইনাস √5। তো নিচে যে 1, এই 1 এর ভ্যালুটা আমরা কাউন্ট করি না, আমরা যেহেতু পূর্ণ সংখ্যা পেয়ে গেছি এখানে, √6 মাইনাস √5, এটাই হচ্ছে আমাদের 1 বাই এর ভ্যালু। তো এটা একটু লিখে ফেলো যে আমাদের এখন এর ভ্যালু কত ছিল? প্রথমে এর ভ্যালু ছিল √6 প্লাস √5, আর 1 বাই এর ভ্যালু আসছে √6 মাইনাস √5। এখন যেহেতু ভ্যালু পেয়ে গেছি, এ আর 1 বাই এর ভ্যালু পেয়ে গেছি, এখন এখানে ভ্যালু বসাও। এর ভ্যালু কত ছিল? রুট, আচ্ছা এটাকে আমি একটু মুছে দিই, মুছে এই অংশটুকুকে ওই পাশে লিখি। এবার খেয়াল করো, এখন যদি মানটা বসাই দিই, এর ভ্যালু ছিল √6 প্লাস √5 মাইনাস 1 বাই এর ভ্যালু, 1 বাই এর ভ্যালু কত? √6, ব্র্যাকেট দিয়ে নিবা, ব্র্যাকেট দিলে √6 মাইনাস √5 হোল কিউব। এই যে এর ভ্যালু বসাইছি, মাইনাসের মাইনাস 1 বাই এর ভ্যালু বসাইছি যেখান থেকে, প্লাস 3, এখানে এ আর এ তো কাটাই যাবে, তো 3 থাকলো, আর এ মাইনাস 1 বাই এ মাইনাস 1 বাই এর ভ্যালুটাও সেম আমরা এখানে এভাবে বসাবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিবা, √6 প্লাস √5 এর ভ্যালু মাইনাস এর মাইনাস 1 বাই এর ভ্যালু কত পাইছি? √6 মাইনাস √5।
root 6 minus root 5 ব্র্যাকেট ক্লোজ। এবার আসো root 6 প্লাস root 5 মাইনাস এর মাইনাস root 6, এখন মাইনাস আর মাইনাসে হয়ে যাবে প্লাস root 5 প্লাস 3 ইন্টু root 6 প্লাস root 5 মাইনাস এর মাইনাস root 6 মাইনাস এর মাইনাসে হয়ে যাবে প্লাস root 5 ক্লোজ। তো এখন root 6 আর এই মাইনাস root 6 এটা কাটা চলে যাবে, তাহলে একটা root 5 আর একটা root 5 কয়টা থাকবে? দুইটা root 5 আর উপরে কিউব প্লাস 3 ইন্টু সেম অলসো root 6 মাইনাস root 6 কাটা চলে গেল, এখানেও হবে 2 root 5। এখন 2 root 5 যদি হোল কিউব হয়, তো 2 root 5 হোল কিউব, তাহলে 2 এর উপরেও কিউব আছে, তার মানে 8, আর root 5 এর উপরেও কিউব। আচ্ছা এখানে একটু ভেঙে দেখাই, root 5 এর উপরে যদি কিউব হয়, তার মানে root 5 কয়টা আছে? এখানে 3টা আছে, দুইটা গুণ করলে হবে 5 আর সাথে একটা root 5। তো 8 ইন্টু গুণ করলে কি হয়? 5 root 5 হবে প্লাস 3 এর সাথে এটা গুণ অবস্থায় আছে, তার মানে 3 দুগুণে 6 root 5 লিখলাম, 5 8 40 root 5 প্লাস 6 root 5 সমান সমান 40 root 5 আর 6 কত হবে? 46 root 5, এটাই আমাদের অ্যান্সার।